একেবারেই বৈরী চান। তো এখন যে সংবিধানটি আছে বর্তমানে, যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান কার কথা বলে? আপনারা যদি একটু সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা, যেটির মাধ্যমেই মানে যেটি দিয়েই সংবিধানটা শুরু হচ্ছে, সেই প্রস্তাবনার প্রথম লাইনটি আমি একটু পড়ি। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা বাংলাদেশের জনগণ, দেখুন, বাংলাদেশের জনগণই বলছে যে আমরা প্রতিষ্ঠা করিয়াছি। এবং দ্বিতীয় প্যারায় যদি দেখি, সেখানেও আমরা অঙ্গীকার করিতেছি। তৃতীয় প্যারায়ও তিনি মানে তৃতীয় প্যারায়ও বলা হচ্ছে আমরা আরও অঙ্গীকার করিতেছি, মানে আমরা মানে জনগণের কথাই কিন্তু বলা হচ্ছে। চতুর্থ প্যারাও শুরু হচ্ছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি, এবং এই পুরো প্রস্তাবনাটা শেষ হচ্ছে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। এই আমরা কিন্তু জনগণ। তার মানে জনগণের দ্বারা ঘোষিত এবং জনগণই দ্বারাই গৃহীত এই সংবিধান প্রস্তাবনা, সে কথাই বলছে। আর জনগণের কল্যাণে সংবিধান কথা বলছেন, এই সংবিধানের কোথাও কি জনগণের অকল্যাণের কথা আছে? একদমই না। কিন্তু আপনারা কোন জনগণের কল্যাণ এবং বা বা কেমন ফোকাস করবার কথা বলছেন, সেটি আমাদের এখনো বুঝবার বাকি আছে। তারপর দেখুন, আপনারা মানে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলছেন কি, তিনি বলছেন যে জনগণের কাছে যেতে চাই, জনগণের জন্য লড়াই করতে চাই। তো কোন রাজনৈতিক দল, এই প্রশ্নটা আসলে করতেই চাই, যে কোন রাজনৈতিক দল জনগণের জন্য রাজনীতি করে না? দেখুন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থেকে বড় থেকে ছোট দল, ডান থেকে বাম, যে কোনো রাজনৈতিক দল সবসময় বলে যে আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই, জনগণের কাছে যেতে চাই।